আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছিল বন্টন নামা দলিল উত্তর অধিকারী আইন। এই আইনে বন্টন নামা দলিল যেটা আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে শরিকদের মধ্যে সম্পত্তি নিজ নিজ সাহাম প্রাপ্ত হয়ে উক্ত সাহামের যে দলিল করতে হয় তাকে বন্টন নামা দলিল বলে। অর্থ উত্তর অধিকারীদের মধ্যে যেই বন্টন হয় তার যে দলিল সেটাই মূলত বন্টননামা দলিল। একই সম্পত্তিতে মালিক একই বংশের লোকের সাধারণত শরিক বলা হয়। শরিক দুই প্রকার: উত্তরাধিকার সূত্রে শরিক ও কোনো শরিক হতে ক্রয় খারিজ সূত্রে শরিক। হ্যাঁ, শ্রোতা দর্শক দেখেন, এখানে উত্তরাধিকারের বিষয়, আইনের বিষয় এখানে দেওয়া আছে। আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে আহ, এটা তো প্রকাশ পাইছে দলিল যার জমি তার, এই যে সরকারি যে ভূমি আইন, এই আইনে বইতে এগুলা লেখা আছে। আর এই আইনের বইতে আরো অনেক কিছু লেখা আছে যা মারাত্মক মারাত্মক বিষয় এখানে লেখা আছে। আমি সেই ভিডিওগুলোও দিব আস্তে আস্তে। কিন্তু আমি যেটা আর কি বলছিলাম যে সম্পত্তি বন্টন করার যে নিয়ম সেটাই কিন্তু এখানে লেখা আছে। আর এই বন্টন জিনিসটা হচ্ছে এইরকম, যেমন ধরেন এক পিতা, তার হচ্ছিল দুটা সন্তান, মানে আর কি দুটো ছেলে, দুইজন ছেলে আর একজন মেয়ে। এখন এই পিতা মারা গেছে, উনি মারা যাওয়ার আগে কাউকে 1% জমি, একটু জমি কাউকে লিখে দিয়ে যায় নাই। সেই সূত্রে অনুপাতে সম্পদের মালিক তিনটা যে সন্তান আছে, এই তিনজনই কিন্তু এই সম্পদের পরিপূর্ণ মালিক। এখন যে ছেলেরা, দুইজন ছেলে ছিল, তারা কি করছে, বোনকে বিবাহ দিছে অনেক দূরে। এখন বোন তো আর জমি জাতি সংক্রান্তে এই সমস্ত বিষয়ে কিছু কিছু বোঝে না। পুরুষরা যেটুকু বুঝে, বোনরা কিন্তু, মেয়ে মানুষরা কিন্তু এতটা বুঝে না। এখন হচ্ছে কিরকম জালিয়াতি, আমাদের বাংলাদেশে হাজার হাজার জালিয়াতি হয়েছে। লক্ষ লক্ষ মানুষে এই জমি সংক্রান্ত বিষয়ে জালিয়াতি বাংলাদেশে অ্যাভেলেবল, এরকম রেকর্ড আছে। জমি সংক্রান্ত বিষয় প্রচুর জালিয়াতি। এখন ওই ভাই দুইজন করছে, যেমন বিএস রেকর্ড আসছিল। ওই বিএস রেকর্ডের সময় বোন তো আর জানে না কি রেকর্ড কি, কোনটা কি, এগুলো তো বোনেও কিছু বোঝে না। কিন্তু এই রেকর্ডের সময় ভাইরা করছিল কি, ওই যারা রেকর্ড করতে আসছিল, ও তখন আর কি এত আইন কড়াকড়ি ছিল না। তখন আর কি ভাইরা ওই রেকর্ডধারীদেরকে, যে সমস্ত অফিসার বা যে সমস্ত লোকজনরা রেকর্ড করে আর কি, এদেরকে কিছু ঘুষ দেয়, কিছু টাকা দেয়। টাকা দিয়ে বলে, আমরা দুই ভাই, আমাদের আর কোনো ভাই বোন নাই। আপনারা আমাদের দুই ভাইয়ের নামেই সমস্ত সম্পত্তি রেকর্ড করে দিয়ে যান। তখন আর কি তারা করে কি, ওই টাকার লোভে ওই ভাইদের নামে জমি রেকর্ড করে দিয়ে যায়। এখন বিএস রেকর্ড তাদের নামে হয়। এখন অনেক বছর চলে যায়, বোনরা কোনো প্রকার সেই বাবার জমি থেকে কোনো কিছুই পায় না, কোনো ফসল মসল বা কোনো প্রকার কোনো পত্রিকায় সেই সম্পদ থেকে পায় না। এখন অনেক বছর চলে যাওয়ার পর বোনে আর কি বলতেছে, ভাই তোরা তো অনেক ধান পাস, বা ধান পাট ফসল বাগ বাগিচা অনেক কিছুই আছে, অনেক কিছু পাইস তোরা, তাহলে সেই সূত্র অনুপাতে আমি তো কিছু পাই, তাহলে তোরা তো আমাকে কিছুই দিস নে।
এখন ভাইরা আর কি বলে যে তুই কিছু পাবি নে, তুই কিছু পাবি নে, এই জন্য পাবি নে যে জমি জাতি সবই বাবা বাবা আমাদেরকে দিয়ে গেছে। এখন বোন আর কি, সে তো বোকা, সে তো আর জানে না যে আসল বাবা দিয়ে গেছে কিনা, বা কি সিস্টেম, কি কায়দা বায়দা। এই যে এইভাবে বোনদেরকে কিন্তু অনেক ধরনের প্রতারণা করে ভাইরা কিন্তু এই দেশে বোনদেরকে ঠকায়। এরকম হাজার হাজার রেকর্ড আছে বাংলাদেশে, যে বোনদেরকে নির্যাতনের পর রাখে ভাইরা। কেমন নির্যাতন? যে তাকে ওই ওই জমি সংক্রান্তে কোনো বিষয় জানতেও দেয় না, বা বলতেও শুনতেও দেয় না। বা এই বিষয়ে যদি কিছু করা হয়, তাহলে ভাইরা বোনের পার অতিরিক্ত খারাপ আচরণ, বা দেখা গেছে যে মারা ধরাও করে, বা বাড়ি থেকে বের করে দেয়। অনেক ধরনের নির্যাতন করে, অনেক কিছু করে। যদি বোন যদি গরিব হয়ে থাকে, তাহলে তারপর আরো বেশি নির্যাতন করে, বা আরো আহ, হুম, অস্বাভাবিক কথাবার্তা বলে ভাইরা বোনকে। যাই হোক, এখন আমাদের দেশের আইনে যেটা আর কি বলে, ইসলামী মতে ইসলামী মতে যে আইনটা আছে, যে পিতা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তির মালিক ওই পিতার যে সন্তানরা থাকবে তারা। এখন আমাদের দেশে আইন, ইসলামী আইন আছে ঠিকই, কিন্তু এটার পরিপূর্ণতার শক্তি নেই। বা এই গণতন্ত্র, যে রাষ্ট্র হিসেবে গণতন্ত্র আইনে এখানে সেরকম কোনো শক্তি কোনো সরকার আজ পর্যন্ত দেয় নাই, যে এই সমস্ত কার্যক্রমগুলা 100% সরকার কারেন্ট প্রেক্ষাপটের মতো কাজ করবে। কোনো সরকার আজ পর্যন্ত করে নাই, এমন কোনো রেকর্ড কোনো সরকার করে নাই। দেখেন আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা নিহতই, আমাদের দেশে নারীরা, বোনরা, বা মেয়ে জাতির যারা আর কি আছে, এরা কিন্তু প্রত্যেকটা বিষয় নির্যাতন হইতেছে। অনেক বিষয় নির্যাতন হইতেছে। সরকার এই দিকে কোনো প্রকার কোনো নজর আজ পর্যন্ত আমার চোখে পেছে নাই যে দিছে। শুধুমাত্র ওই টেলিভিশনের পর্দায় ওই নারী নির্যাতন, এটা সেটা ওটা সেটা এটা বলেই ক্লিয়ার। কিন্তু মূলত ভিতরের খবর কোনো সরকার রাখে না। যাই হোক, এখন সে বোনটা কি করছে? সে আইনি সহায়তা নিতে গেছে। যখন সে আইনি সহায়তা নিতে গেছে, তখন আইনের থেকে উকিলের সহায়তা, উকিলের সঙ্গে পরামর্শ করতে হবে। আচ্ছা, যখন উকিলের কাছে পরামর্শ করতে গেছে, উকিলের প্রত্যেকটা কথায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু টাকা দেয়া লাগে। টাকা ছাড়া কিন্তু কোনো উকিল কথা বলে না। আচ্ছা, এখন বোন দেখা গেছে জমি পাবে, হচ্ছে আমি সাধারণ ধরলাম যে সে 10 লক্ষ টাকা সম্পদ পাবে। 10 লক্ষ টাকা সম্পদ পাবে তার পিতার সম্পদ থেকে, যদি সঠিকভাবে বন্টন হয়, তাহলে সে 10 লক্ষ টাকা সম্পদ পাবে, কিন্তু সে সম্পদটা দেওয়া হয় না। এখন আইনের সহায়তা যখনই নিতে গেছে, তখনই আইনের লোক আর কি বলছে যে, উকিল আর কি বলছে যে আপনার জমি কেউ মারতে পারবে না, বা আপনি 100% আইনের মাধ্যমে জমিগুলো পাবেন, কিন্তু এর জন্য আপনার কাগজপাতি লাগবে। কি ধরনের কাগজপাতি লাগবে? আপনার বাবার সময়কার এসএ রেকর্ড এবং বিএস রেকর্ড, আপনার ভাইদের সময় যে বিএস রেকর্ড ছিল, সেই বিএস রেকর্ড লাগবে, এবং আপনার বাবার সময়ের এসএ রেকর্ড, এই দুইটা রেকর্ড লাগবে। এখন বোন কি করবে? বাধ্যগতভাবে সে এই রেকর্ড, খতিয়ান যাকে আমরা বলি, এই খতিয়ান কোথা থেকে তুলবে, কিভাবে তুলবে? এখন উকিলের সঙ্গে পরামর্শ করছে। উকিল বলছে এক একটা খতিয়ান 500, 700, 1000, 1200, মানে কি 300 টাকার নিচে কোনো খতিয়ান বের করে দেয় না। সে এরকম হিসাব দিছে যে এই খতিয়ান এত টাকা লাগবে। এভাবে করে দেখা গেছে যে তার ওই খতিয়ানের পিছনেই, এখন এসএ রেকর্ড যখন হয়েছিল, তখন আর কি একটা এসএ রেকর্ডের কাগজে অনুযায়ী বিএস যে খতিয়ান গুলা হয়েছে, দেখা গেছে যে বিএস এর সময় এসে অনেক শরিক হয়ে গেছে। যেমন ভাইরাও জমি বিক্রি করছে,
তারা আবার বিক্রি করছে। এ এক এক পাখির জমি থেকে দেখা গেছে যে ৫ টা রকমের মালিক হয়ে গেছে। এখন ৫ টা খতিয়ান হয়ে গেছে কিন্তু। এভাবে করে খতিয়ান কিন্তু অনেক বেড়ে গেছে। এখন এত খতিয়ান ওই বোনের তুলতে হয়। সে তুলতে, তুলতে দেখা গেছে যে সে পাবে ৳১০,০০,০০০ সম্পদ। তার এই প্রত্যেক আ দিন বা প্রায় কোর্টের দরজায় ঘুরতে কাগজপাতি তুলতে তার কয়েকটা বছর চলে যায়। এবং যেতে একসময় দেখা গেছে যে তার ৪-৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। মামলার কাছেও কিন্তু সে এখনো যাইতে পারে নাই। এইভাবে করে ওই বোনটা আইনের কাছেও কিন্তু প্রতারণার শিকার হইতেছে এবং দেশ এবং জাতির কাছেও কিন্তু প্রতারণার শিকার হইতেছে। এই বিষয়গুলা কোনো সরকার বা কোনো প্রশাসন, কোনো মানবাধিকার কর্মকর্তারাও এগুলা কিন্তু দেখে না। এই দেশে এরকম হাজার রেকর্ড আছে যে এরকম এই নারী জাতিকে এইভাবে অপমান অপদস্থ করা হইতেছে। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি আর কথাগুলো বলতে চাচ্ছি না, বাড়াতে চাচ্ছি না। আমার কথাগুলো যদি শুনে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আমি আরো দিব, বা আরো অনেক তথ্য আছে যে এই বাংলাদেশের তথ্যর শেষ নেই। আর সর্বশেষ একটাই দেশবাসীর কাছে দাবি করি এবং সরকারের কাছেও আমি দাবি করি যে প্রত্যেকটা ক্ষেত্রেই ভূমি বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা পয়েন্টে সরকার যেন অতিরিক্ত ভাবে কারেন্ট পিকআপের মতো কাজ করে। আর এই কাজগুলা এত দ্রুতগামী যেন করে যেন প্রত্যেকটা মানুষ তার ন্যায় ন্যায্যতা, স্বচ্ছতা ফিরে পায়। আর মানুষের এত প্রকার ভোগান্তি বা এত এই কোর্টের দরজায় ঘুরতে পায়ের সুতার তলি পর্যন্ত ছিঁড়ে যায়। জুতার স্যান্ডেলের পায়ের তলার সুতা পর্যন্ত থাকে না। এরকম হয়ে যায়। ভাই, এদেশে সবাই জানে যে মামলা বিষয়টা এরকম যে আপনি যখন কোর্টে যাবেন, কোর্টে যে দুবলা ঘাস থাকে, ওই কোর্টের আশপাশে যত ধরনের ঘাস পাতা আছে, এই ঘাস পাতাও কিন্তু ভাই টাকা খায়। কোর্ট জিনিসটাই হচ্ছে এরকম। টাকা দিয়ে শেষ নেই ভাই। প্রত্যেকটা পয়েন্টে টাকা, প্রত্যেকটা সেক্টরে টাকা দেয়া লাগে, প্রত্যেকটা বিষয়ে টাকা দেয়া লাগে। আর এই টাকা দিতে মানুষের অবস্থা একবারে বিলীন বিলীন হয়ে যায়। কিন্তু সরকার এ বিষয়ে কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া নেয় না। আসলে সরকার ভিতরের খবর কখনোই নেয় না। কোনো সরকারই আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনো সরকার ভিতরকার কোনো খবর দিছে। আর এগুলা সরকারের কিন্তু নজর দেওয়া উচিত কঠিন গতিবেগে। আমি যেটা আরকি বুঝি যে সূত্রে ওয়ারিশ সূত্রে যদি কেউ জমি পেয়ে থাকে তাহলে ওয়ারিশ সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু সরকার কারেন্ট পিকআপের মাধ্যমে কিন্তু ওই জমিটা দিয়ে দিতে পারে। বা আদালতে দ্রুতগামী আদালতে এটা রায় দিয়ে দিতে পারে। এখন ওই বোনের কি করা লাগতেছে? তার এই রেকর্ড বিএস খতিয়ান তোলো, অমুক খতিয়ান, তমুক খতিয়ান, এই খতিয়ানের সূচি, এই খতিয়ানের খসড়া, এই এসিলেন্ট অফিসে দাও, এই ভূমি অফিসে দাও, আবার ইসের ডিসি অফিসে দাও, আবার উকিলের কাছে যাও। কি যে একটা পায় তারা ভাই এই ভূমি বিষয়, যা কল্পনাবিহীন। তো যাই হোক, সরকার যদি এ বিষয়ে খুবই মনোযোগ দেয় বা মানুষের দিকে একটু নজর ভালো আকারে যদি এগুলা ফলো করে তাহলে কিন্তু এগুলা কিন্তু ধরা খেয়ে যায় যে আসলে মানুষ খুবই কষ্টের ভিতরে আছে বা খুবই যন্ত্রণার ভিতরে থেকে মানুষ জীবনযাপন করে। যাই হোক ভাই, আপনাদের সকলের কাছে আমার একটা দাবি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এই বিভিন্ন ধরনের তথ্য দিব। আমার এই চ্যানেলটার নাম হচ্ছিল কৃষি বিষয় ৩৩০। এই চ্যানেলটিতে কৃষি বিষয় ভিডিও দেওয়া হয় আর ভূমি বিষয় ভিডিও দেওয়া হয়। আর আমি যেগুলা দিই এগুলা 100% প্রমাণিত যে আইনের বই থেকে আমি সেখান থেকেই দেই। আর আমার এখানে মুখের কোনো কথা না। যেটা বাস্তব সেটাই। আর বাস্তবেই যেটা আরকি দেশে ঘটতেছে সেটা আমি বলি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওটা দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর ভিডিও